আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করা হবে না। সেই দিন আল্লাহর বান্দারা আল্লাহর সামনে এক কদম সামনে এগোনোর সময় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই দিন কোনো বান্দাকে আমি যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্ন করব, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা আমার সম্মুখে এক কদম এগোতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা। যতক্ষণ পর্যন্ত আমরা এই 5টা প্রশ্নের উত্তর না দেব, ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে এক কদম এগোতে পারবো না। 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে, আন উমরি ফিমা আফনা, তোমাকে যে বয়স দেওয়া হয়েছিল সেই বয়সকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি সেই ক্ষণস্থায়ী পৃথিবীতে যে কয়দিনই ছিলেন, তোমার সেই বয়সটাকে কোন কাজে লাগিয়েছিলে? ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দারে জিজ্ঞাসা করবেন, আপনি কি উত্তর দিবেন? আপনি যে বর্তমান দুনিয়াতে বসবাস করছেন, আপনি কি করে যাচ্ছেন, কি না করে যাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আপনি কি করে যাচ্ছেন? আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন, এই জীবনকে আপনি কোন কাজে ব্যয় করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 1 নম্বরে আপনার সময়টা কোন কাজে ব্যয় করেছেন তার সম্পর্কে জিজ্ঞাসা করবে। 2 নম্বরে ওয়া আন শাবাবিহি ফিমা আওলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার যৌবনকে কোন কাজে ব্যয় করেছে? তার যৌবনকে সে ভালো কাজে ব্যয় করেছে না খারাপ কাজে ব্যয় করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তাকে যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা তারুণ্য জীবন দান করেছিলাম, যৌবন দিয়েছিলাম, সেই যৌবনকে আমি আপনি যদি ভালো কাজে ব্যয় করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা জবাব দিতে পারবো। আর যদি আমরা আমাদের যৌবনকে খারাপ কাজে ব্যয় করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে কোনো মিথ্যা কথা বললে আল্লাহ কি জানবেন না? তাহলে কয় নাম্বার গেল? 1 নম্বরে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে তার যৌবন সে কোন কাজে ব্যয় করেছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার আমার ভাইরা 3 নম্বর হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে ধন সম্পদ যে অর্জন করেছিল কোথা থেকে কিভাবে অর্জন করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই জবাব তাকে দিতে হবে। তার ধন সম্পদ অন্যায়ভাবে লুট করে না টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে অর্জন করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই জবাবও আমাদেরকে দিতে হবে। আমার ভাইরা, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা আছি, কয়দিনই বা বাঁচবো? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জীবন দান করলেন, এই জীবনে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে না চলে অন্য পথে যান, অন্য পথে উপার্জন করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয় নাম্বার হলো? 4 নাম্বার হলো অফিমা আনফাকাহু, সে ধন সম্পদ অর্জন করেছিল তা কোন কাজে ব্যয় করেছে সেই সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহর সামনে জবাবদিহি করবে,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এক কদম অগ্রসর হতে পারবে না। আপনি যে ধন সম্পদ রয়েছে, এই ধন সম্পদ আপনি কোনো দিনই কাজে ব্যবহার করছেন না, পাশেই কনসার্ট হচ্ছে সেই কনসার্টে ব্যবহার করছেন, যেখানে বেআইনি কাজ কারবার হচ্ছে সেখানে ব্যয় করছেন। যদি আপনার ধন সম্পদরে যদি আল্লাহর রাস্তায় খরচ আজকে না করে যান, কাল কিয়ামতের ময়দানে আপনি এক কদম নড়ার ক্ষমতা আপনি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কয় নাম্বার গেল? 1 নম্বরে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বলতে হবে ভাইরা। 1 নম্বরে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে তার সম্পদ যে কিভাবে অর্জন করেছিল সেই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বরে সে কোথায় কিভাবে ব্যয় করেছে সেটার জবাব আল্লাহর সামনে দিতে হবে। 5 নম্বরে তাকে জিজ্ঞাসা করা হবে তাকে যে জ্ঞান অর্জন করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, সেই জ্ঞান অর্জন করার পর সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছিল কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের ময়দানে বান্দাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আমাদের মাঝখানে দেখা যায় কেউ একটু জ্ঞান অর্জন করলেই মনে করে আমি অনেক কিছু জেনে গেছি, আমার আর কিছু জানার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে এমন হয় কি না যে একটু জানে সে মনে করে আমি তো অনেক জেনে গেছি, আমার আর জানার কোনো দরকার নাই। সে যতটুকু জেনেছে এই সম্পর্কে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়, কিন্তু সেই এলেম যে অর্জন করলো সেই এলেম অনুযায়ী আমল করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান যে দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো প্রিয় উপস্থিতি, যে সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, সেই দিন নবীগণ পর্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষদেরকে জান্নাতের একপাশে একত্রিত করা হবে। তখন মানুষেরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবেন, হে আমাদের পিতা, আমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আপনি অনুমতি নিয়ে দেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা আজকে আমার জন্যই জান্নাত থেকে বিতাড়িত, সুতরাং আমি এই কাজের যোগ্য নয়। তোমরা আমার সন্তান, আমার পুত্র, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তার কাছে যে তোমরা জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি চাও, সে যেন আল্লাহর কাছে তোমাদের সুপারিশ চায়। যখন সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি এই কাজের যোগ্য নয়, সুতরাং তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষ যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি এই কাজের যোগ্য নয়, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমরা এই কাজের যোগ্য নয়, তোমরা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। যখন মানুষেরা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, তখন বলবে, হে আমাদের রাসূল, আমাদের জন্য, আমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ চাইবেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ লাভ করে একে একে একজন একজন করে সকলকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে।
আমরা সেই নবীর সুন্নাতকে মানি ভাইরা, সেই নবীর ইতাআত কিন্তু আমরা করি না। আজকাল সমাজে বিভিন্ন মসজিদে দেখা যায় জুমার নামাজ শেষ, হুজুরের সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুমার নামাজের পর যে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এটাকেও পালন করে, আদায় করে। শতকরা কয়জন করে? তাহলে আমরা সেই নবীর সুপারিশ পেয়ে আমরা জান্নাতে প্রবেশ করব, আর সেই নবীর ইতাআত আমরা করি না। কিন্তু সাহাবারা আল্লাহর রসুলকে কেমন ভালোবাসতো, আল্লাহর রসুলের কেমন ইতাআত করত, আমরা যদি একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের মাঝে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসতো, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কেমন ভালোবাসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন। কিছুক্ষণ পর সেখানে হযরত কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বিষণ্ণতার ছাপ দেখে বললেন, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কাব, আমি আজকে 3 দিন ধরে না খেয়ে আছি। কয়দিন? আমার নবী 3 দিন ধরে না খেয়ে আছে। এই কথা শুনতে দেরি হযরত কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে বের হতে দেরি হয় নাই। সাথে সাথে সে মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন। বের হওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন একটা ইহুদির একটা উট দাঁড়িয়ে আছে। সে উটকে পানি পান করানোর পর সেই ইহুদি হযরত কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খেজুর দিলেন। সেই খেজুর আল্লাহর নবীর সামনে যখন উপস্থিত করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কাব, তুমি কি আমাকে ভালোবাসো? হযরত কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ হোক, আমি আমার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যারা ভালোবাসেন তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা আল্লাহ রসুলের সুন্নাতকে মানি না, কেমন ভাবে তার পরীক্ষার সম্মুখীন হব? আমার ভাইরা, আল্লাহ রসুলকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলাকে যদি বেশি বেশি ভালোবাসি, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমরা সেই পরীক্ষার সম্মুখীন হতে রাজি আছি ইনশাআল্লাহ।